আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবার, এটা হচ্ছে আমরা সবাই কিন্তু এই লতি খেতে পছন্দ করি, কাঁঠাল বিচি এবং শুটকি দিয়ে। তো যারাই কিন্তু কাঁঠাল বিচি আর শুটকি দিয়ে এই লতিটা খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। শুরুর দিকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে যে লতাগুলো থাকে কচুর, সেই লতাগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে দর্শক, বাড়ির আশেপাশে যে লতাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ, হাত দিয়ে টান দিলেই কিন্তু ময়লাগুলো উঠে যায়। সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন, কারণ আমি যখন পরিষ্কার করতেছি দেখাই যাচ্ছে যে এটা কত সহজ পরিষ্কার করে নেওয়া। তো এভাবেই আমি সবগুলা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রান্নাটা কিভাবে করে নিচ্ছি আর সাথে কি কি থাকছে। তা এখন কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। একদম হাতের অবস্থা তো শেষ হয়ে দেখতে পাচ্ছেন যে এগুলো এখন আমি সিমেন্টের ভিতর ঘষে ঘষে কিন্তু কালো দাগগুলো উঠিয়ে নেব। আর এভাবে লতাগুলোকে ধুয়ে ক্লিন করে নিচ্ছি, তারপরে আমি রান্না করতে নিয়ে যাচ্ছি। তো লতাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি রান্না করতে নিয়ে আসলাম ঘরের ভিতর। দেখুন এখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো সাথে নিয়েছি এরকম কাঁঠাল বিচি। তো আমি কিন্তু কাঁঠাল বিচিগুলো এভাবে আস্তে আস্তে নিব, আপনারা যদি চান তাহলে কিন্তু কেটেও দিতে পারবেন। আর সাথে নিয়েছি এরকম সমুদ্রের মলা মাছের শুটকি, এটাকে আমরা চেলা অথবা মলা শুটকি বলে থাকি, আপনারা কি নামে ডাকেন আমি জানি না। তো এই শুটকি দিয়ে লতা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো প্রথম অবস্থায় আমি এখানে একটা কড়াই বসাই দিলাম, কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল, আর সয়াবিন তেল দিয়ে প্রথমে দিয়ে দিব আমি রসুন কুচি। এখানে আমি রসুনগুলোকে দুফাট্টা করে কেটে নিয়েছি, আর এখন এগুলাকে হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 3টা। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি মলা শুটকিগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, আর এই শুটকিগুলোর আমি মাথা ফেলে দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন তেলের উপর দিলে এই শুটকিগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে। এটা কিন্তু যখন আমরা লতিটা খেতে প্রতি লোকমার সাথেই কিন্তু আমাদের এই শুটকিগুলা দাঁতের ভিতর কিন্তু কামড়ে পড়বে, আর তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আমি তেলের উপরে ভেজে নিচ্ছি, আর শুটকির গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটি গ্রান আসবে। আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটি গ্রান আসতেছে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছু সময় ভেজে নিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এই মশলাগুলো কিন্তু দিতেই হবে লতিতে। প্রথমে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি। লতিতে সাধারণত ঝালটা একটু বেশি প্রয়োজন, তার জন্য। এটা যেহেতু আমাদের এলাকার লতি, হয়তো চুলকাতে পারে, এর জন্য। আর এভাবে রান্না করার পরে কিন্তু একটু চুলকাবে না। আর দিয়ে দিচ্ছি এখন আমি 2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এখানে কোনো জিরার গুঁড়া আমি দিব না, আদা রসুন বাটা দিব না, কারণ শুটকি দিয়ে রান্না করলে এই মশলাগুলো দিলে ভালো হয়। এখন নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দর্শক, মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি, আর কাঁঠাল বিচি দিয়ে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। আর কাঁঠাল বিচি যেহেতু বড় বড় রেখেছি আমি, তার জন্য কিন্তু এখানে কোনো ধরনের পানি উঠবে না। আমি হালকা একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচিটা কিন্তু এখন আমার সিদ্ধ হয়ে গেছে, তো হালকা হালকা ঝোল আছে। তো এর ভিতরে কিন্তু লতিটা আমি দিয়ে দিব, এতে করে খুব মশলা সুন্দর হয়ে লতির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই লতাগুলা কিন্তু এভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে খেতে, সেটা কিন্তু আপনারা রান্না করার পরে বুঝবেন। আর লতিটা আমরা বাঙালি, আমরা কিন্তু অনেকে বেশি বেশি পছন্দ করি এভাবে রান্না করতে, আর কাঁঠালের বিচির সময়। তো দেখতে পাচ্ছেন এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে তারপরে কিন্তু এই লতিগুলাকে হালকা ঢেকে রেখে তারপর সিদ্ধ করে নিয়ে একদম ভাজা ভাজা করে নিব। আর খেয়াল করতে হবে এটা কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, একবার নাড়াচাড়া করে ঢেকে দিলে তারপরে ঢাকনা দেওয়ার দরকার নেই, কারণ লতিগুলা গলে গেলে কিন্তু ভালো লাগে না। এর জন্য লতাগুলাকে আমি এভাবে ভাজা ভাজা করে নেব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভিডিও শেষের দিকে দেখে নিতে পারবেন।
এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতন রেখে দেবো। তারপরে আমি এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন ঢাকনাটা দিয়ে রাখার পরে কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। তো এরপর যে আমি আর ঢাকনা দেবো না, কারণ আমি যদি এরপরে বেশি ঢাকা দিই তাহলে কিন্তু লতাগুলো গলে যাবে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কারণ এগুলো হচ্ছে আশেপাশের লতা, আর আশেপাশের লতাটা কি বাজার থেকে কিনে আনা লতা থেকেও খেতে প্রচন্ড স্বাদ আর টেস্ট। তো এখন শুধু শুকিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পালা আমার। তো দর্শক দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এখন চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে শুধু পানিটাকে একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর ভাজার পরে কিন্তু একটা সুন্দর গ্রান আসবে। তো আমার হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন লতাগুলো আসলে কত সুন্দর হয়েছে রান্নাটা। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার একদম রেডি করে নেওয়া হয়ে গেল। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।